হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর আমাদের পরিবেশের সেকেন্ড ইউনিটের 2026 সালের সাজেশান দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি যেই প্রশ্নগুলো দেব তোমরা সেগুলো খাতাতে ভালো করে লিখে নেবে, কারণ এর বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের কোনো প্রশ্ন আসবে না। ফার্স্ট ইউনিট টেস্টে যে সাজেশান দিয়েছিলাম 100% কমন এসেছিল, বিগত বছরে যা দিয়েছি সেখান থেকেও এসেছে। সেকেন্ড ইউনিট টেস্টেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসটা নিয়ে জানতে হবে। তো সিলেবাস তোমাদের কি কি আছে? তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। অর্থাৎ তৃতীয় অধ্যায় হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ এবং পরিবেশ ও উৎপাদন। এই তিনটে চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে আছে। এই তিনটে চ্যাপ্টার থেকে আমি পরপর একদম সুন্দরভাবে তোমাদের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সব কিছু সাজেশান দেবো। এই ভিডিওতে বড় প্রশ্ন থাকবে এবং পরবর্তী একটা পার্ট থাকবে, সেখানে আমি শর্ট প্রশ্নর সাজেশান কিন্তু দেব। আর তোমরা যারা এই পিডিএফটা পেতে চাও, মানে সাজেশনের আমি একটা পিডিএফ বানিয়েছি, ঠিক আছে, মাত্র 4 থেকে 5 পৃষ্ঠার আছে, এখানে শর্ট প্রশ্নের উত্তরও করা আছে। তো তোমরা যদি এটা কালেক্ট করো এবং তোমরা যদি এটা পড়ো, মাত্র তোমাদের 5-10 দিনেই কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু তোমরা এখান থেকে 100% কমন পাবে। তো এটা যারা কিনতে চাও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। এছাড়া আমার অ্যাপ আছে, অ্যাপের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা কিনতে পারো না অ্যাপ থেকে, তাদের জন্য আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা ফোন নাম্বারে আমাকে টেক্সট করবে যে স্যার আমি ক্লাস 5-এর এই পিডিএফটা নিতে চাই, তাদেরকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো। তো অবশ্যই যারা নিতে চাও, যারা এখনও নাওনি, তারা নিয়ে নিও। তো চলো এবার আমরা মেন ভিডিওতে ফিরে আসি। তো দেখো, তৃতীয় যে অধ্যায় আছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এখান থেকে 2 আর 3 নম্বরের বড় প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত এবং মালভূমি অঞ্চলে কি কি গাছ পাওয়া যায়? এই প্রশ্নটা ডবল স্টার, আমি ডবল স্টার, 3টে স্টার, 1টা স্টার এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো এটা হচ্ছে সেরকম প্রশ্ন, তো ভালো করে পড়বে। তারপরে 2 নম্বর হচ্ছে মালভূমি অঞ্চলের ভূমির বৈশিষ্ট্যগুলি লেখো, একটা ভালো প্রশ্ন। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য লেখো এবং রাঢ় অঞ্চলের অরণ্যে কি কি গাছ পাওয়া যায়, এটা 1টা স্টার। এরপরে গঙ্গা নদীর গতিপথ ভালো করে পড়বে, 1টা স্টার। তারপরে দেখো, নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দেয়, 3টে স্টার। এই যে নিত্যবহ নদী কাকে বলে, এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আছে, তো অবশ্যই ভালো করে পড়বে। তারপরে পর্বতের মাথায় বরফ জমে কেন? 7 নম্বর, সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, পরবর্তী হচ্ছে 8 নম্বর প্রশ্ন, এবং যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্বন্ধে যা জানো লেখো, এটা 3টে স্টার, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 9 নম্বর, ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং 2টি উদাহরণ দাও, এটাও তোমরা 3টে স্টার দিয়ে রাখো। তারপরে শ্বাসমূল এবং ঠেসমূল কাকে বলে, এটাও 3টে স্টার। তো তোমরা এই যে 3টে প্রশ্ন দেখছো, 8, 9 এবং 10-এর দাগের, এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই, তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তারপরে দেখো 11 নম্বর, তরাই অঞ্চল বলতে কি বোঝো, কোশ্চেন মার্ক, এই অঞ্চলের মাটি কেমন, 1টা স্টার। তারপরে গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত, এখানে কোন কোন বন্যজন্তু বাস করে, এটাও 1টা স্টার। তারপরে উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। 14 নম্বর, সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি লেখো এবং সুন্দরবন অঞ্চলের কি কি গাছ জন্মায়। তার 15 নম্বর, নিচের জেলাগুলোর সদর শহর এবং বৈশিষ্ট্য লেখো। এগুলো 1 নম্বরের প্রশ্ন আসবে, যে বলে দিল দার্জিলিং জেলার সদর শহরের নাম লেখো, দার্জিলিং জেলা কী জন্য বিখ্যাত। তোমরা যদি কী জন্য বিখ্যাত বা বৈশিষ্ট্যগুলো পড়ে রাখো, যে কোনো এমসিকিউ প্রশ্ন দিলে কিন্তু পারবে, এবং এমসিকিউ প্রশ্ন কিন্তু দেয়। তো অবশ্যই তোমরা দার্জিলিং, বর্ধমান, এছাড়া বীরভূম, হাওড়া, দক্ষিণ 24 পরগনা আর শিলিগুড়ি, বোলপুর, এই কটা মোটামুটি তোমরা সদর শহরের জেলাগুলোর নাম এবং বৈশিষ্ট্য পড়ে রাখবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই সামান্য কিছু প্রশ্ন দিয়েছি, আমি বেশি প্রশ্ন তোমাদেরকে দিইনি, ঠিক আছে। তো দেখো, এই চ্যাপ্টার থেকে এগুলোই পড়বে। পরবর্তী হচ্ছে দেখো 4র্থ অধ্যায় পরিবেশ সম্পদ, এখান থেকে আমি আরও কম প্রশ্ন দিয়েছি, মাত্র 8-10টা দেখবা প্রশ্ন দিয়েছি, তোমরা পড়লে ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তো দেখো এখান থেকে কী পড়বে, সম্পদ কি সেটা পড়বে। তারপরে মানব সম্পদ কাকে বলে উদাহরণ দাও, 3টে স্টার, ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এমন কয়েকটি হস্তশিল্পের নাম লেখো যা অলিখিত জ্ঞান বা পারিবারিক সম্পদের উদাহরণ। তারপরে টিকা, এই দেখো টিকা, এই টিকার মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে দেবে। তো কোনগুলো ইম্পর্টেন্ট, রাজা রামমোহন রায়,
সতীদাহ প্রথা, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো এই যে 5টা আমি দিয়েছি, এর মধ্যে থেকে রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেশি ইম্পর্টেন্ট। তো ভালো করে এগুলো পড়বে, এবং এগুলো কিন্তু তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, যে বললো সতীদাহ প্রথা কী, ঠিক আছে, কেন রদ করা হয়, মানে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। তো অবশ্যই সেইভাবে কিন্তু বুঝে পড়বে, ঘুরিয়ে দিলেও যাতে তোমরা উত্তরটা করতে পারো। এবার দেখো 5 নম্বর যেটা আছে, সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়, 3টে স্টার। তারপরে 6 দাগের, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এমন কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম লেখো। তারপরে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন 2জন মহিলার নাম লেখো। তো এই প্রশ্নটা স্টার দেওয়া নেই, তোমরা স্টার দিয়ে রাখো, যে মহিলারা কোন কোন মহিলা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরিবেশ দিবস পালনের একটি প্রয়োজনীয়তা লেখো। সিধু কানু কেন বিখ্যাত? তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন? 3টে স্টার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দেয় যে তিতুমির কেন বিখ্যাত, তো সেইভাবে কিন্তু পড়ে রাখবে। তারপরে দেখো 2 জন বাঙালি বিজ্ঞানী এবং 3 জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, এটাও ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে মাত্র 11টা প্রশ্ন দিয়েছি, এগুলো ভালো করে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো আমাদের লাস্ট অধ্যায়, 5ম অধ্যায় পরিবেশ ও উৎপাদন। এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে, খুব সামান্য 7টা মাত্র প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও কোনগুলো কিভাবে পড়বে। তো দেখো প্রথমে সবুজ বিপ্লব কাকে বলে, এর কুফলগুলি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার। তারপরে ধাপ চাষ কাকে বলে, ধাপ চাষ কোথায় দেখা যায়, 3টে স্টার। তারপরে জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল, এটা 3টে স্টার, এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, ভালো করে পড়বে। তারপরে টিকা লুপ্তপ্রায় মাছ, এবং এই প্রশ্নটা দেয় যে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপগুলো লেখো, এইটা বেশি ইম্পর্টেন্ট, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পদক্ষেপ। তারপরে দেখো গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষিকাজ সংক্ষেপে লেখো, স্কোয়াশ কি এবং ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়, এই প্রশ্নটা 1টা স্টার। এবং তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তারা ডিভিসির পুরো নাম কি সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এই যে 3টে চ্যাপ্টার থেকে বড় বড় যে 2 আর 3 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের পরীক্ষার এখনো 1 মাসেরও বেশি আছে, তোমরা ভালো করে এগুলো পড়তে থাকো। এবং এখনও বলবো, তোমরা যারা এই পিডিএফটা সংগ্রহ করোনি, তারা পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নেবে। এই সামান্য 5 পেজ তোমরা যদি পড়ো, তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় 100% কমন পাবে। এবং কি বলবো, এখানে তোমাদের শর্ট প্রশ্নের উত্তরও করে দেওয়া আছে, তো তোমাদের অনেক সুবিধা হবে। তো যারা যারা এই পিডিএফটা নিতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে আমাকে SMS করতে পারো, এবং অ্যাপেও দেওয়া আছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে সেখানেও পেয়ে যাবে। ওকে, তো প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর তোমার যদি অন্য কোনো ভিডিও লাগে, তোমায় কমেন্ট করে জানাবে, তোমরা যেরকম বলবে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।